দিয়েছে ওই মানুষটাকে সালাম দিল। ওই মানুষটা সালামের জবাব দিয়েছে। ওই ব্যক্তিটার হাতে ঘোড়াটা রয়েছে, ঘোড়ার দড়িটা ধরে লাগামটা ধরে ওই ব্যক্তির হাতে দিয়ে বলল, বাবা এই নাও, তোমার ঘোড়া হারিয়ে গিয়েছিল, তুমি নিয়ে নাও। আপনারাই বলুন ওই মানুষটা খুশি হবে কিনা? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দেন, ও আমার সাহাবারা শুনে রেখে দেন, আল্লাহর ওই বান্দার এমন করে সওয়ারিটা হারিয়ে গিয়েছিল, ঘোড়াটা হারিয়ে গিয়েছিল, একেবারে নিঃস্ব হয়ে গেল। বাবা ঘোড়াটা পেয়ে যত খুশি হয়েছে, আল্লাহর কোন গুনাহগার বান্দা যখন, আল্লাহর কোন গুনাহগার বান্দি যখন নিজের ভুলটা বুঝতে পেরে, নিজের অন্যায়ের কথা মনে করে, পাপ করেছি আমি জানি আর আল্লাহ জানে, কেউ জানে না, এমন কিছু গুনাহ আছে আমরা জানি আর আল্লাহ জানে, কেউ জানে না। আল্লাহর নাম সাত্তার, ওই সাত্তার নামের ওসিলায় গোপন করে রেখেছেন। ওই বান্দা একদিন অন্তরের ভিতরে আল্লাহর ভয় এসেছে, রসুলের মোহাব্বত এসেছে, না না আর গুনাহ করব না, আর অন্যায়ের পথে যাব না, এবারে নিজেকে পরিবর্তন করে নেব, এবারে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসব। আল্লাহর বান্দা তওবা করে, আল্লাহর বান্দি তওবা করে যখন আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও, আর করব না, ওই ব্যক্তি ঘোড়া পেয়ে যতটা খুশি হয় তার থেকে অনেক গুণে আমার আল্লাহ খুশি হয়ে যায়। কোরআনুল কারীমের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, যখন মানুষদের হিসাবের সময় খুব সন্নিকটে চলে এসেছে, ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, এখনো মানুষরা অমনোযোগী হয়ে রয়েছে। কোরআনুল কারীমের 17 নম্বর পারার একেবারে প্রথম পৃষ্ঠা সূরা আম্বিয়ার প্রথম আয়াত আল্লাহ বললেন, বান্দারে আমার বান্দিরে, তোদের হিসাবের দিনের সময় খুব কাছে চলে এসেছে, অর্থাৎ কিয়ামত খুব কাছে চলে এসেছে। নবী আদমকে পাঠিয়েছি, তাকে চলে আসতে হয়েছে, তারপরে সমস্ত নবীরা চলে এসেছে, আখিরি জামানার নবী আমাদের নবীকে আল্লাহ পাঠিয়েছেন, তাকেও বিদায় নিয়ে চলে যেতে হয়েছে। তিনি হায়াতুন নবী, সবুজ গম্বুজের নিচেই তিনি সশরীরে জিন্দা। আল্লাহ নবী বিদায় নিয়েছেন, রাসূলুল্লাহ বলেছেন, আনা খাতামান নবীন লা নবিয়্যা বাদি, আমি গোলাম শেষ নবী, আমার পরে কোনো নবী হবে না। তাহলে মনে করবেন এবারেই সামনেই কিয়ামত। কিতাবের ভিতরে পাওয়া যায়, আল্লাহর কোরআন বলেছেন, আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিন। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বললেন, জাত সাকরাতুল মাউত বিল হক, মৌতের জাকান্দানি, সিদ্ধাতুল মাউত, সাকরাতুল মাউত, মৌতের যে কত কষ্ট, মৃত্যুর যে কত যন্ত্রণা, মৃত্যুর যে কত জাকান্দানি, যেই ব্যক্তি মমর্ষ ব্যক্তি, সে ছাড়া কিন্তু কেউ উপলব্ধি করতে পারে না। বাবা চোখের সামনে আব্বাকে মরতে দেখেছে অনেকে, চোখের সামনে দাদুকে মরতে দেখেছে, গালে পানি দিচ্ছে, পানিটা ঢুকছে না, বার হয়ে চলে আসছে, হয় না? হয় না? ঘড়ঘড় ঘড়ঘড় করে শব্দ হচ্ছে, মনে হয় আর বাঁচবে না। কলেমা শরীফের তালকিন চলে, পাশে বসে কলেমা শরীফের তালকিন করতে হয়, জোরে জোরে কলেমা শরীফ পড়ো, যাতে মানুষটা ইন্তেকালের আগে কলেমা পড়ে মরে। মৃত্যুর জাকান্দানি, মৃত্যুর কষ্ট, আল্লাহ বললেন, জাত সাকরাতুল মাউত বিল হক, মৌতের কষ্ট হলো সত্য। মায়ের পেট থেকে যখন আমরা ভূমিষ্ঠ হয়ে দুনিয়া এসেছিলাম, প্রসব বেদনা একমাত্র মাই জানে কত কষ্ট। আমরা ছোট ছিলাম, আমরা কিন্তু কেউ বুঝতে পারিনি, কেউ জানতে পারিনি আমার মায়ের কত কষ্ট হয়েছিল, আমাদের মায়েদের কত কষ্ট হয়েছিল। কিন্তু যখন জানটা বার হবে, মৃত্যুটা হবে,
তখন কিন্তু আপন আপন মৃত্যু যখন হবে নিজেরই কষ্ট ভোগ করা লাগবে, নিজেরই কষ্ট ভোগ করা লাগবে। কোরআন কিতাবের ভিতরে একটা কিতাবের ভিতরে দেখছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে তৈরি করলেন। মৃত্যু আমরা সবাই জানি, মৃত্যু মৃত্যু মৃত্যু। ছোটবেলা থেকে মসজিদে আলেমেরা বা জানাজার সামনে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আজকে আপনাদের সামনে অমুক ব্যক্তি মারা গেছে, এর যদি কোনো দেনা পাওনা থাকে ক্ষমা করে এই বলবেন, ছেলেরা দিয়ে দেবে, কোনো ভুল ত্রুটি করলে মাফ করে দেবেন, বলে না বলে না, সবাই আমরা জানি। কিন্তু মৃত্যুটা কি খুব সহজ জিনিস বলে মনে হচ্ছে? খুব কঠিন জিনিস। আল্লাহ পাক মৃত্যু 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 শুনেছি, মৃত্যুর কি পরিচয় আমি একটু আজকে আপনাদের বলে দিই। কথা যখন এই সাবজেক্টে চলছে, এই সাবজেক্টেই চলুক। এখন মৃত্যুর পাশ দিয়ে ফেরেশতারা যাওয়া আসা করে। আল্লাহ পাক একদিন ফেরেশতাদের ডেকে বললেন, আজকে তোমাদের একটা নতুন মাখলুকের সঙ্গে পরিচয় করিয়ে দেব। নতুন মাখলুক, যার সঙ্গে কোনোদিন তোমাদের পরিচয় হয়নি। আল্লাহ পাকের হুকুম পেয়ে আল্লাহর ফেরেশতারা সবাই এক জায়গায় একত্রিত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নতুন মাখলুকের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে ফেরেশতারা সব আল্লাহর হুকুমে এক জায়গায় জড়ো হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর ওই 100 পর্দাকে উঠিয়ে দিলেন। উঠিয়ে দিয়ে মৃত্যুর ডানা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ আমার মাখলুক মৃত্যু, তুমি তোমার ডানা দিয়ে মেলে মেলে উপরে আকাশে উড়ে বেড়াও। মৃত্যু আল্লাহর হুকুম পেয়ে উপরে উড়ে উড়ে বেড়াতে লেগেছে। আল্লাহর ফেরেশতারা মৃত্যুর বিকট আকৃতি দেখে, বৃহৎ শরীর দেখে বেহুশ হয়ে সব পড়ে গেছে। কারা পড়ে গেছে? ফেরেশতারা। আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ এ কি আপনার মাখলুক? জীবনে তো কোনোদিন এরকম ভয়ঙ্কর মাখলুক দেখিনি, এটা আবার কি? আল্লাহ বললেন, শুনে রেখে দাও ও আমার ফেরেশতারা, সবার যে মৃত্যু স্বাদ একদিন গ্রহণ করতে হবে, এটা হলো সেই মৃত্যু। এই মৃত্যু মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে চলে আসবে, স্ত্রীর সামনে থেকে স্বামীকে নিয়ে চলে আসবে, সন্তানের সামনে থেকে পিতা মাতাকে নিয়ে চলে আসবে। এই সেই মৃত্যু। এই মৃত্যুর দায়িত্ব কে নেবে? ফেরেশতা জিবরাইল বললেন, আমি পারবো না। ফেরেশতা মিকাইল বললেন, আমি পারবো না। ফেরেশতা ইসরাফিল বললেন, আমি পারবো না। ফেরেশতা আজরাইল তিনিও বললেন, আমার দ্বারাই অসম্ভব, আমার দ্বারাই অসম্ভব। এত ভয়ঙ্কর মাখলুককে পরিচালনা করা আমার দ্বারা অসম্ভব। যদি বলেন কেন? আল্লাহ মৃত্যুকে এত ভয়ঙ্কর করে তৈরি করেছে, ফেরেশতারা তো বেহুশ হয়ে পড়ে গেছে ভয়েতে, আবার হুঁশ ফিরিয়ে দিয়েছেন আল্লাহ। ফেরেশতা আজরাইলকে আল্লাহ ডেকে ডেকে বললেন, এ মালাকুল মউত আজরাইল, তোমাকেই দায়িত্ব নিতে হবে। আল্লাহ, আমি পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে, ফেরেশতা আজরাইলকে ডেকে ডেকে বললেন, ও আমার ফেরেশতা আজরাইল, ভয় পেও না, ভয় পেও না। আমি মৃত্যুকে বানিয়েছি, আমি হলাম কাদিরে মুতলাক, আমি হলাম ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ওই মৃত্যুর কতটা শক্তি আমি জানি, তার থেকে অনেক গুণে শক্তি তোমার শরীরে আমি দিয়ে দিলাম। আল্লাহর ফেরেশতা আজরাইলের শরীর আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই বড় করেছেন, কিতাবের ভিতরে এসেছে পৃথিবীর যত পানি রয়েছে, যত পুকুর রয়েছে, যত খাল বিল নদী নালাগুলো রয়েছে, যত সাগরগুলো রয়েছে, সমস্ত পানিগুলো ফেরেশতা আজরাইলের মাথার উপরে যদি ঢেলে দেওয়া হয়, ওই পানিগুলো পা পর্যন্ত গড়ে পৌঁছাবে না। বিরাট আকৃতির ফেরেশতা আজরাইল ফেরেশতা। আল্লাহ বললেন, তোমাকে মৃত্যুর দায়িত্ব দেব, তোমাকে দেখো কেমন শক্তিশালী বানিয়ে দিই, তুমিই পরিচালনা করবে মৃত্যুটাকে। আল্লাহর ফেরেশতা আজরাইলের শরীরে প্রত্যেক মাখলুকের অনুযায়ী, পৃথিবীতে যত মাখলুক আছে সবার অনুযায়ী হিসাব করে আল্লাহ একটা করে চোখ লাগিয়ে দিয়েছে। চোখ,
কোনোদিন শুনেছেন আপনারা বাবাজি? চোখ একটা করে লাগানো আছে, আমার নামে একটা চোখ আছে, আপনার নামে একটা আছে, গ্রামবাসী সমান নামে আছে, সে কি হিন্দু কি মুসলমান সবার নামে একটা করে চোখ ফারিস্তা আজরাইলের শরীরে লাগানো আছে। 40 দিন আগে যখন ওই মৃত্যুর আসমানে ঘোষণা হয়ে যাবে মানুষটা মারা গেছে দুনিয়ায়, সিদরাতুল মুনতাহা শুনেছেন আপনার? সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহায় কোটি 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 পাতা আছে। পাতাগুলো হাতির কানের মতো বড় বড়, ওই পাতায় মানুষের নাম লেখা আছে। যেদিন যার মৃত্যু হবে তার 40 দিন আগে ওই গাছের পাতাটা ঝরে আজরাইল আলাইহিস সালামের বুকে পড়বে। আজরাইল সাল্লাম চতুর্থ আসমানে তিনি একটা বিরাট বড় কাফি নিয়ে, মানে বিরাট একটা টেবিলের উপরে কাফিগুলো খাতাগুলো রাখা আছে, বিরাট বড় কুরসির উপরে তিনি তার শরীর নিয়ে বিদ্যমান, আল্লাহ দায়িত্ব নিয়ে বসে আছেন। যখনই পাতাটা পড়বে তিনি খাতা উল্টে উল্টে দেখবেন কোন বান্দা কোথায় মৃত্যু হবে, কবে মৃত্যু হবে, কোন ওসিলায় হবে, এখনো জানেন না ফারিস্তা আজরাইল। শুধু এইটাই জানতে পারলেন যে মৃত্যু হবে অমুক ব্যক্তির 40 দিন পরে। খাতাটা পৃষ্ঠাটা উল্টাচ্ছে, পৃষ্ঠা উল্টে উল্টে আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দেখলেন। তিনি যখন পেয়ে গেলেন আল্লাহর বান্দা যদি নেককার হয়, আল্লাহর বান্দি যদি নেককার হয়, ওই বান্দা বান্দির নামের চারিপাশে একটা নূরের রেখা ফুটে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা বান্দি যদি গুনাহগার হয়, গুনাহ করে করে জীবনটা শেষ করেছে, তওবা করতে পারেনি, এখনো ফিরে আসেনি, গুনাহগারদের খাতায় নামটা আছে, আল্লাহর ফেরেশতা আজরাইল দেখবেন ওই বান্দা ওই বান্দির নামের পাশে একটা কালো দাগ ফুটে উঠবে। বলুন নাউজুবিল্লাহ। কিতাবের ভিতরে আছে আল্লাহর ফেরেশতা আজরাইল নিজের সশরীরে কোনোদিন কোনো বান্দা বান্দির জান কবজ করতে আসে না, একমাত্র নবী আলাইহিমুস সালামদের জান কবজ করতে তিনি সশরীরে আসেন। যদি বলেন তাহলে জান কবজ করে কারা? আজরাইল ফেরেশতার সঙ্গে আল্লাহ পাক লক্ষ লক্ষ ফেরেশতা তিনি নিযুক্ত করেছেন মৃত্যুর দায়িত্ব দিয়ে। এবার এই ফেরেশতাদের দু ভাগ করা হয়েছে, একদল ফেরেশতা নেককার বান্দা বান্দীদের জান কবজ করবে, আর একদল ফেরেশতা বদকার বান্দা বান্দীদের জান কবজ করবে। আমরা প্রবাদ বাক্যে বলি যেমন রুহু তেমন ফেরেশতা, বলি না? প্রবাদ একটা বাক্য আছে, যেমন রুহু তেমন ফেরেশতা। কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো কথা না। আল্লাহর ফেরেশতা ভাগ করা আছে, নেককারদের জান কবজ করার ফেরেশতা আলাদা, বদকারদের জান কবজ করার ফেরেশতা আলাদা। যখন বান্দা নেককার না বান্দি নেককার, ফেরেশতা আজরাইল জেনে গেল, আজরাইল সাল্লাম জেনে গেছে তো, এবারে কোথায় মৃত্যু হবে কিভাবে হবে এখনো জানতে পারিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা মিকাইলকে ডাক দেবেন। মিকাইল ফেরেশতাকে ডেকে ডেকে একটা চিরকুট হাতে ধরিয়ে দেবেন, ওই জায়গায় লেখা থাকবে, আল্লাহ পাকের কুদরতি হাত দিয়ে লিখে দেবে যে বান্দা মৃত্যু হবে, যে বান্দির মৃত্যু হবে, কোন জায়গায় হবে, কোন সময় হবে, কোন ওসিলাই হবে, কিভাবে হবে, টোটালটা পুরো লিখে ফেরেশতা মিকাইল এসে আল্লাহর ফেরেশতা আজরাইলের কাছে দিয়ে চলে যাবে। আল্লাহর ফেরেশতা আজরাইল আগেই থেকে জেনে গেছে বান্দা নেককার আছে, বান্দি নেককার আছে, বান্দা বদকার আছে, বান্দি বদকার আছে, আগে থেকে ফেরেশতা জেনে গেছে। আল্লাহর ফেরেশতা আজরাইল ওই চিরকুটটা নিয়ে সেইভাবে ফেরেশতা তাদেরকে প্রিপারেশন দিয়ে বাবা পাঠিয়ে দেবে, চলে যান দুনিয়ায় গিয়ে আল্লাহর ওই বান্দাটা নেককার, আল্লাহর ওই বান্দিটি নেককার, আসানের সঙ্গে জানটা কবজ করবে। আল্লাহর ওই বান্দি বদকার, সারা জীবন নামাজ পড়িনি, সারা জীবন রোজা করিনি, পর্দায় থাকিনি, আদব আখলাক ছিল না, আমি আল্লাহ আমার কথা মানিনি, বান্দা হলো বদকার, কষ্টের সঙ্গে জানটা কবজ করবে। বাবাজি আলোচনা বুঝতে পারছে? একদম প্রত্যেকের সঙ্গে ঘটবে, এটা বাস্তব, যেটা ঘটতে চলেছে সেটাই বলছি, যেটা ঘটবে সবার সঙ্গে, আমার সঙ্গে ঘটবে, আপনাদের সঙ্গেও ঘটবে। বাবা আল্লাহর ফেরেশতারা
যখন ওই বান্দার কাছে এসে হাজির হয়ে যাবে, জানতে পেরে যাবে কোন জায়গায় মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে জানতে পেরে যাবে। আল্লাহর বান্দা শুয়ে আছে। অনেক সময় গ্রামের ভিতরে একজন মানুষ, নারী কিংবা পুরুষ, এত অসুস্থ, আমরাই বলা বলি করি এত কষ্ট পাওয়ার থেকে মরে যাওয়াটাই ভালো, বলি না বাবা? এত কষ্ট হয় আর সহ্য হয় না। আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহ যেন ইমানের সঙ্গে তুলে নেয়। আর দেখা যাচ্ছে না। আল্লাহর ফারিস্তারা আসার আগে একদল ফারিস্তা আসবে, এসে আল্লাহর বান্দার কানে কানে বলবে, আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দি, দুনিয়ার জমিনে আল্লাহ তোমার জন্য যত খোরাক তৈরি করেছিল, যত খাবার নিযুক্ত করেছিল, সারা পৃথিবী খুঁজে খুঁজে তোমার জন্য এক দানা খাবার আমি পেলাম না। অথচ বাড়িতে চাউলগুলো লাট করে আছে, অথচ বাড়িতে গমগুলো রাখা আছে, হাঁড়িতে ভাত রান্না করে আছে। ফারিস্তা কি বলছে? আর একটাও দানা নেই, সব শেষ। আল্লাহর ফারিস্তা এসে বলবে, ও আল্লাহর বান্দা, সারা পৃথিবী খুঁজে খুঁজে তন্ন তন্ন করে দেখলাম তোমার জন্য এক ফোঁটা পানি আর পৃথিবীতে নেই। তোমার জন্য যতটা পানি আল্লাহ নিযুক্ত করেছিল, নির্ধারিত করে দিয়েছিলেন, সব তুমি পান করে ফেলেছো। কিছু সময় পরে হাওয়ার দায়িত্বের ফারিস্তা এসে বলবে, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তোমার জন্য পৃথিবীর জমিনে যতটা অক্সিজেন ছিল তুমি প্রায় সব শেষ করে ফেলেছো। কি হবে এবার? আল্লাহর বান্দা শুনে অবাক, আমার জন্য কোনো খাবার নেই, আর পানিও নেই, অক্সিজেনও শেষ, তাহলে আমার তো চলে যেতে হবে। এবার আল্লাহর বান্দা বুঝতে পারবে, বান্দি বুঝতে পারবে। আমরা হয়তো মনে করি শুয়ে আছে, না, ফারিস্তাদের সঙ্গে চলছে, বুঝতে পারবে, চলছে। ঠিক সেই সময় যখন ওই ফারিস্তা বলবে কোনো খাবার নেই, কোনো পানি নেই, ইবলিস শয়তান সেই সময় একটা পেয়ালায় করে পেশাব করে নিয়ে এসে বলবে, বান্দা, সারা জীবন আল্লাহকে রেখেছিস, আল্লাহর বান্দা যদি নেককার হয়, আল্লাহর বান্দি যদি নেককার হয়, আল্লাহর ফারিস্তা এমন করে ওই সময় শয়তান এসে বলবে, সারা জীবন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাকের প্রিয়ত পয়গম্বর এবং আল্লাহর মনোনীত বান্দা। এভাবে করে ঈমানটা এনেছিলেন, নামাজ কায়েম করেছিলেন, কত নেক কাজ করেছো, কিন্তু দেখে একবার শুনে নাও, তোমার জন্য আর খাদ্য নেই, তোমার জন্য আর পানি নেই, তোমার অক্সিজেন শেষ হয়ে যাবে। সেই সময় বান্দার, সেই সময় বান্দির এক ফোঁটা পানির জন্য কলিজাটা যেন শুকিয়ে যাবে। বাবা, কেউ যদি আমাকে এক ফোঁটা পানি দেয়, সেই সময় ইবলিস পেয়ালাই করে পেশাব করে এনে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতটা কথা বলতে হবে না, তুই শুধু বলবি লা ইলাহা, নেই কোনো মাবুদ, শুধু এতটুকু কথা বলবি, আমি তোর পানি পান করিয়ে দেবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা যদি নেককার হয়, আল্লাহর বান্দি যদি নেককার হয়, ইবলিস শয়তান যখন ধোঁকা দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা, অবশ্যই সমস্ত বান্দা বান্দীরা, ক্বালু, যারা বলবে, রব্বুনা আল্লাহ, আমাদের প্রভু হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তার উপরে ইস্তেকামাত থাকবে, হালাল হারাম নির্বাচন করে চলবে, হালাল হারাম বেঁচে চলবে, এটা হালাল, এটা ভক্ষণ করা যাবে, এটা
এটা হারাম, এটা বর্জন করতে হবে, এই পথে যাওয়া যাবে, এই পথে যাওয়া যাবে না। এইভাবে করে সুম্মাস্তাকামু, যতদিন দুনিয়ার জমিনে ছিল বান্দা বেঁচে চলেছে, বান্দি বেঁচে চলেছে, আল্লাহ ফারিস্তারা এসে বলবে, ওই সময় আল্লাহর বান্দাকে যখন ইবলিস শয়তান যখন ধোঁকা দেবে, আল্লাহর একদল রহমতের ফারিস্তারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহর বান্দা মৃত্যুর সময় ভয় পাওয়ার কারণ নেই, চিন্তা করার কারণ নেই। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা এসে বলবে, ফেরেশতারা নাজিল হয়ে ওই বান্দা ওই বান্দির মাথার কাছে বসে বলবে, আল্লাহ তাকাবু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়াবশিরু, তোমার জন্য খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ? বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাত, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদের জন্য করে রেখেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। একসঙ্গে মিলেমিশে বলেন না, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ মাসলাকে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। আল্লাহর ফেরেশতারা এসে শয়তানের হাত থেকে, মরদুদ শয়তানের হাত থেকে ঈমানটাকে আল্লাহর বান্দার বাঁচিয়ে দেবে। নেককার হওয়া লাগবে। বান্দা যদি বদকার হয়, আল্লাহর রহমতের ফারিস্তা আসবে না বাবা, আল্লাহর রহমতের ফারিস্তারা আসবে না। কি হবে তাহলে? সেই সময় ভাই শয়তানকে আমরা কেউ দেখেছি? ইবলিস শয়তানকে দেখেছি? ইবলিস শয়তানের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে একাধিক জায়গায় বলেছেন। এক জায়গার হাওলা দিই, কোরআনুল কারীমের 12 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, সূরা ইউসুফের আয়াত। ইন্নাশ শাইতান, অবশ্যই শয়তান, অবশ্যই শয়তান। কে বলছেন? আল্লাহ। আল্লাহর অবশ্যই বলার কোনো কারণ ছিল? আমার হুজুর আপনাদের ইমাম সাহেব কোরআনের ব্যাপারে বলছিলেন, আমার কানে আওয়াজ যাচ্ছিল যে লা, প্রথমেই আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, প্রথমেই শুরু, এই কিতাব, এতে কোনো সন্দেহ নেই। ভুল তো অনেক দূরের কথা, কোনো সন্দেহ নেই। আল্লাহ বলেন, এখানে আল্লাহ অবশ্যই বললেন। কি বললেন? অবশ্যই। অবশ্যই বলার দরকার ছিল না। আল্লাহ অবশ্যই বলে বললেন, ইন্নাশ শাইতানা, অবশ্যই শয়তান, লিল ইনসানি, মানবদের জন্য, মানুষদের জন্য, আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। কে বলেছেন? আল্লাহ বলেছেন। অপর জায়গায় আল্লাহ বললেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, ইবলিস হলো তোমাদের শত্রু, ফাত্তাখিজুহু আদুওয়া, তোমরাও শয়তানের শত্রু বেনে যাও। বাবাজি, কিন্তু আমরা শয়তানের শত্রু না, শয়তানের বন্ধু হয়ে গেছি, শয়তানের বন্ধু হয়ে গেছে। কিন্তু আল্লাহ হুকুম করেছেন, এক জায়গায় আল্লাহ বললেন শয়তান তোমাদের শত্রু, আবার অপর জায়গায় আল্লাহ বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, অবশ্যই শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিজুহু আদুওয়া, তোমরাও শয়তানের শত্রু বেনে যাও। আল্লাহর হুকুম, আমরা শয়তানকে শত্রু বানাতে পারি। আল্লাহর বান্দা বলতে লেগেছে, ও সূর্যের দায়িত্বের ফেরেশতা, আমি আপনার জন্য দোয়া করি। আমার মনের ইচ্ছা হলো আপনার কাছে আমি একটু যাব, আপনি যেই জায়গায় থাকেন ওই জায়গায় একটু যাব, আর ওই জায়গায় গিয়ে আপনি একটু আজরাইল ফেরেশতার কাছে গিয়ে একটু জেনে নেবেন আমার মৃত্যুটা কবে হবে, আমার মৃত্যুটা কবে হবে একটু জেনে নেবেন। কারণ কোরআনুল কারীমের ভিতরে বাদশাহ, আপনার কিতাবের ভিতরে এসছে, বাদশাহ ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জমানার একজন বাদশাহ, বাদশার নামটা ঠিক স্মরণ আসছে না আমার, তিনি স্বপ্নের ভিতরে আজরাইল ফেরেশতাকে দেখেছেন। কাকে? আজরাইল ফেরেশতাকে। আজরাইল ফেরেশতাকে ডেকে জিজ্ঞাসা করলেন, চিনতে পেরে গেছে, বলছে আমার মৃত্যুটা কবে হবে একবার একটু বলেন দিন। ফেরেশতা আজরাইল এইভাবে দেখিয়ে চলে গেছে। কি দেখিয়েছে? 5 চলে গেছে। ঘুম ভেঙে গেছে, চিন্তা বাড়বে না কমবে? 5 দিন না 5 সপ্তাহ, 5 মাস না 5 বছর, কি কি বলে গেল, দেখিয়ে চলে গেল। এই স্বপ্নের তাবির করবে কারা?
এলাকার সব আলেম ওলামাদের দ্বারস্থ হলেন, বলে সব আলেমদের যোগ ডাকো। বাদশা বলে কথা, স্বপ্নের ভিতরে আল্লাহর ফারিস্তাকে দেখেছি আর মৃত্যুর খবর জানতে চেয়েছি, 5 দেখিয়ে চলে গেছে। চিন্তায় মান করে খাওয়া দাওয়া উঠে গেছে, না যিনি 5 দিন না কি 5 সপ্তাহ বুঝতে পারছি না। সব তাবির করছে, কেউ বলছে 5 সপ্তাহ, কেউ বলছে 5 মাস, কেউ বলছে 5 বছর, এভাবে তাবির করছেন। এই মাসলা চলে গেছে মাযহাবের বড় ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমরা হানাফি মাযহাবের মানুষ তো বাবা, হ্যাঁ, কত বড় আলেম ছিলেন শোনেন। আজকে একদল ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্র্যান্ডেড বাদ দিয়ে তারা নিজেরাই ব্র্যান্ডেড তৈরি করছে। তারা আবু হানিফা নেবে না। তারা প্রশ্ন করে কোরআন হাদিস মানবো, আবার মাযহাব মানবো কেন, আবু হানিফার মানবো কেন? আমি আপনাকে প্রশ্ন করছি, আমি যে জায়গায় আলোচনা করছি একটু টাচ করে দিই। এই ফিতনা এখন সব জায়গায়। আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি ওয়েস্ট বেঙ্গলের মানুষ, মানে আপনি পশ্চিম বাংলার মানুষ না মালদা জেলার মানুষ? একটা বলতে হবে, একটা বলেন। তাহলে আপনি পশ্চিম বাংলার মানুষ না? ওটাও ঠিক তো। এবার প্রশ্ন করছি শোনেন, আপনি মালদা জেলার মানুষ না আপনি মহদীপুরের মানুষ? হ্যাঁ, মালদা আবার মহদীপুর। বোঝেন কি বোঝাতে চাচ্ছি? বোঝেন, গোদা বাংলায় বুঝিয়ে দিচ্ছি। বেশি কোরআন হাদিস দলিল আদিল্লা দিলে আপনাদের মাথায় থাকবে না, যেগুলো আমভাবে বোঝানো যায়। ওদের প্রশ্ন জানেন কিরকম? আগে ওরা রাখবে এইভাবে, কোরআন হাদিস মানবো না ইমামে আজম আবু হানিফার মানবো। মানে এইভাবে বোঝাবে যে ইমাম আজম আবু হানিফা যেন কোরআন হাদিস বিরোধী। বোঝেন ভালো করে। এক জায়গায় রাখবে কোরআন হাদিস, সাধারণ মানুষের মাথাগুলো ঘেলুগুলো নষ্ট করছে এইভাবে। এক জায়গায় রাখবে কোরআন হাদিস, আর এক জায়গায় বলবে ইমাম আজম আবু হানিফার মাযহাব। কোনটা মানবে? তখন আমরা স্বাভাবিক কি বলবেন আপনারা? কোরআন হাদিসটাই মানবো, কারণ বিদায় হজে রাসূলুল্লাহ বলে গেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু। এই হাদিসটা আছে না? কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি, আছে না হুজুর? হাদিসটা হুজুর যে হুজুর বিদায় হজে বলে গেছেন যে আমি চলে যাচ্ছি, দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো হাদিস। ওরাই দলিল দেবে। এখন কোরআন হাদিসকে এক জায়গায় রাখবে আর ইমাম আজম আবু হানিফাকে আরেক জায়গায় রেখে আপনাকে বলবে, তখন আপনার বাধ্য হয়ে বলতে হবে কোরআন হাদিস মানবো। ওটাই তো বলতে হবে। কিন্তু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলা একটা আপনি দেখাতে পারবেন না, একটাও নেই যেটা কোরআন হাদিস বিরোধী। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিছু কম বেশি 20 জন সাহাবীদেরকে দেখেছেন। 80 হিজরিতে ওনার জন্ম, 80 হিজরিতে। 150 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। 194 হিজরিতে ইমাম বুখারীর জন্ম। ভালো করে শুনে নেন যারা বুখারী করে পাগল হও। ইমাম আজম আবু হানিফার জন্ম 80 হিজরিতে। উনি ইরাকের কুফার শহরে তিনি জন্মগ্রহণ, ইরাকের মানুষ তিনি। যখন ইসলামের পার্লামেন্ট ছিল কুফা, মদিনা তখন ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিয়ে চলে গেছিলেন কুফায়। সেই কুফায় জন্ম ইমাম আজম আবু হানিফার। 20 জন সাহাবীকে দেখেছেন। আমি আপনাকে বলবো, যারা বলে মাযহাব মানা যাবে না, ইমাম আজম আবু হানিফাকে এক জায়গায় রাখে, কোরআন হাদিসকে আরেক জায়গায় রেখে মানুষদের বিভ্রান্তি করে, আমি আপনার বলবো যে কোরআন হাদিস মাযহাব ছাড়া, কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বার করেছে একজন সাহাবী লিখে গেছে, দেখান। যেটা আবু বকর সিদ্দিক লিখে গেছে, এটা উমর ফারুক লিখে গেছে, ওসমান লিখে গেছে, আলী লিখে গেছে, আছে বাবা? নেই। রাসূলুল্লাহ বিদায় নিয়েছেন, সাহাবায়ে কেরামগণেরা হুজুরের হাদিসগুলো নিয়ে সংরক্ষণ করেছেন। পরে যখন সমস্যা দেখা দিয়েছে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং তানার শাগরেদরা ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফার, বড় বড় ইমাম তানারা মুস্তাহিদ পর্যায়ের আলেম, তানারা কোরআন হাদিস রিসার্চ করে আমাদের জন্য সুবিধার্থে, বুঝতে পেরেছেন, কোরআন হাদিস শুনে আর সাহাবায়ে কেরামদের আমল দেখে আমাদের জন্য সহজ করে লিখে দিয়ে গেছে। ইমাম আজম আবু হানিফার আগে লেখা হয়েছে, আপনি দেখান দিন। তাদেরকে প্রশ্ন করবেন, সাহাবীদের কাছ থেকে মাযহাব লিখে আনো দিন যে এটা উসমান গনির মাযহাব, তাহলে আমি ইমাম আবু হানিফা ছেড়ে উসমান গনিরটা নেব। নেই তো। এমন কিছু প্রশ্ন করবে সাধারণ মানুষ জবাব দিতে পারবেন না। আপনারা আমাদের সামনে আসে বসে না, কত চ্যালেঞ্জ করা আছে, সামনে এসে বসতে পারবে না। শুধু ওই একটাই কথা, কোরআন হাদিস মানবো, কোরআন হাদিস। তো ইমাম আজম আবু হানিফা কি কোরআন হাদিসের বিরুদ্ধে বলেছে?
আমি আরো বোঝাই, মনে করেন এটা একটা সোনার দলা, সোনার একটা দলা, এটা নিয়ে আপনি গলায় পড়তে পারবেন? মানুষ পাগল বলবে, সোনার দলা ঘুরে বেড়াচ্ছে পড়ে। এটাকে গলিয়ে আপনি হার তৈরি করতে পারবেন? আপনি পারবেন না, যে স্বর্ণকার সে পারবে। বোঝেন ভালো করে আগে। তাহলে আপনাকে এইটাকে নিয়ে স্বর্ণকারের কাছে যেতে হবে। সে এই সোনার দলা থেকে নিয়ে হার বানিয়ে দেবে, আপনার বিবির জন্য চুড়ি বানিয়ে দেবে, কানের মাকড়ি বানিয়ে দেবে, গহনাগুলো তৈরি করে দেবে, তারপরে আপনি পড়বেন, তাই তো? মনে করেন কোরআন হাদিস আসল জায়গায়, আপন জায়গায় আছে, সাগর সমুদ্রের মতো। আমরা সাধারণ মানুষ কতটা জ্ঞান আমাদের আছে যে সেই কোরআন হাদিস থেকে ডাইরেক্ট মশলাগুলো বার করব? ইমাম আজম আবু হানিফা তিনি ছিলেন মুস্তাহিদ পর্যায়ের আলেম। তিনি কোরআন হাদিস থেকে ভেঙে ভেঙে আমাদের জন্য ওই রকম হাড়ের মতো, কানের মাকড়ির মতো, বুঝতে পারেন, চুড়ির মতো সব মশলাগুলো বার করে দিয়ে শরিয়াত তো বুঝিয়ে দিয়ে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, যাতে আমাদের আমল করতে সুবিধা হয়। আর আজকে আমরা ভুল বুঝে তাদের চক্রান্তেই পা দিয়ে আমরা এমন করে আমাদের ব্রেন গুলো সব ঘুরে যাচ্ছে আস্তে আস্তে। বাবাজি, মাযহাব ছাড়া আপনি চলতেই পারবেন না। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি কত বড় আলেম ছিলেন, তার কাছে এসেছে মসলাটা। এখন মাযহাব নিয়ে কথা বললে অনেক কথা বার হবে। আরেকটা প্রশ্ন করে এবার আমি শেষ করব। একজন ব্যক্তি আপনার কাছে এসে বলছে একটা কোরআন দাও তো তেলাওয়াত করব, তো আপনি মসজিদ থেকে একটা কোরআন নিয়ে তার হাতে দিলেন। মসজিদের কোরআনে লেখা আছে তাজ বুক ডিপো দিল্লি, থাকে না বাবাজি? কোরআনের যে মানে যে কোম্পানি, যে লাইব্রেরি থেকে ছাপা হয়েছে লেখা থাকে। মনে করেন তাজ বুক ডিপো দিল্লি, মানে দিল্লি তাজ বুক ডিপো থেকে কোরআনটা ছাপা হয়েছে। সে আপনাকে প্রশ্ন করে বলছে এটা তো তাজ বুক ডিপোর কোরআন, তুমি আল্লাহর কোরআন এনে দাও। পারবে? এটা কি আল্লাহর কোরআন না, যেটা তাজ বুক ডিপোর কোরআন? আরে ছেপেছে তো তাজ বুক ডিপো, কিন্তু কোরআনটা কার? বাণীটা কার? আল্লাহর। তো তুমি ওটা মেনে নিতে পারছো, আর এটা নিতে পারছো না। আল্লাহর কোরআন নবী রাসূলুল্লাহ জমানায় ছিল পাথরের গায়েতে, চামড়ার গায়ে, গাছের ছালে। সেইগুলো কি আপনি আজকে পাবেন? সব সাহাবীরা উসমান গনির জামানা এক জায়গায় করে তিনি নুসখাই উসমানী করে গেছেন, আজকে আমাদের জন্য সুবিধা করে দিয়ে গেছেন। তাহলে তুমি এখন ওই কোরআন বাদ দিয়ে মনে করেন তাজবুক ডিপোর কোরআন পড়বো না, কোনো কোম্পানির ছাপার কোরআন পড়বো না, সেই মক্কায় গিয়ে খোঁজ করো কোন চামড়ায় কোরআন লেখা আছে, যাও খুঁজে আনো। হুজুর বলছিলেন হাজ্জাজ বিন ইউসুফ কোরআনের জেদ জবর পেশ লাগিয়েছে, বলছিলেন না? তাহলে তুমি জেদ জবর পেশ হুজুরের জমানায় তো ছিল না, তুমি করছো কেন? তুমি নেড়া আরবি কোরআন পড়ো না দেখি, যে কোরআনে জেদ জবর পেশ দেওয়া নেই। ধরলে অনেক কিছু ধরা যায় বাবা। ওদের একটাই প্রশ্ন, কোরআন হাদিস মানবো, ইমাম আজম হানিফার মানবো না। কারণ ইমাম আজম আবু হানিফা কোরআন হাদিসের বিরোধী। কিন্তু না বাবাজি, ওই প্রশ্নটা এসেছে ইমাম আজমের কাছে। হুজুর, একজন স্বপ্ন দেখেছে বাদশাহ আজরাইল আলাইহিস সালাম এভাবে করে হাত দেখিয়েছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন বাদশাকে গিয়ে বলে দাও আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে 21 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ, ইনদাহু ইলমুস সাআ, তিনি জানেন কিয়ামত কবে হবে, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কবে কোন জায়গায় কতটা বৃষ্টি হবে আল্লাহ জানেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে সন্তান আছে, পুত্র হবে না কন্যা হবে আল্লাহ জানেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ কি কামাবে আল্লাহ জানে, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কবে কোন ব্যক্তি কিভাবে কোন জায়গায় মারা যাবে, এই 5টি জ্ঞান আল্লাহ নিজের কাছে রেখেছেন। এই জন্য ফেরেশতা আজরাইল এইভাবে 5 দেখিয়ে চলে গেছে। এর মানে হলো মৃত্যুর খবরটাও আমি জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো ইমামে আজম আবু হানিফা। হিসেব করে কথা বলবে বাবা।
20 জন সাহাবীকে দেখেছেন তিনি আমাদের জন্য শরীয়তটাকে আসান করে দিয়ে গেছে। এমন এমন মাসলা আছে যেগুলো কোরআন হাদিস থেকে ডাইরেক্ট উদ্ধার করতে পারা যাবে না বাবা, সব মাযহাবের কিতাব থেকে উদ্ধার করতে হবে। যদি বলেন কেমন, একটা প্রশ্ন করে যাই, উত্তর কিন্তু দেবো না আমি, উত্তর জন্য জিজ্ঞাসা করবেন না, যারা ওই প্রশ্ন করে ওদের কাছ থেকে জেনে নেবেন। এক বাপের 3 মেয়ে, এক বাপের 3 মেয়ে, তিনোটাই 1 বছর ছোট বড়, তিনোটাই শিয়ানা হয়ে গেছে, বিয়ের উপযুক্ত হয়ে গেছে। বাপ বলছে এক মজলিসে 3 মেয়েকে বিয়ে দেবো, এক খরচে মিটে যাবে। 3টে জামাই দেখে এক জায়গায় অনুষ্ঠান করে বিয়ে হয়ে গেল। রাত্রে বেলা বাসর ঘরের রাত্রে বউ পাল্টাপাল্টি হয়ে গেছে। হাসবেন না, বোঝেন আগে, তোমরা বুঝছো না বলে হাসছো, বোঝো ভালো করে আগে কি বোঝাতে চাইছি। মানে এ যার সঙ্গে যার বিয়ে হয়েছে তার সঙ্গে তার ফুল সজ্জা হয়নি। এখন সকালবেলা উঠে দেখছে সর্বনাশ, সব বিয়ে হয়েছে একজনের সঙ্গে, ফুল সজ্জা হয়েছে আর একজনের সঙ্গে। এখন সকালবেলা মেয়েগুলো ছেলেগুলো বলছে ঠিক আছে বিয়ে যার যার সঙ্গে হয়েছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমাদের যার যার সঙ্গে মানে রাত্রের বেলা আমরা ফুল সজ্জা হয়েছে আমরা তাকে বউ বলে মেনে নিলাম। তাদেরকে জিজ্ঞাসা করবেন মসলাটা কোরআন হাদিস থেকে জবাব দাও। তাদেরকে জিজ্ঞাসা করবেন এই মসলাটা কোরআন হাদিস থেকে তুমি জবাব দাও। মাযহাবের কোনো কিতাব, কোনো ফতোয়ার কিতাব, কোনো ইমামদের মত না নিয়ে ডাইরেক্ট কোরআন হাদিস থেকে তুমি এর সমাধানটা দাও। বিয়েটা কি হবে, আর এদের ওই যে রাত্রের বেলা এক জায়গায় থাকলো কি হবে। আর এরা বলছে এখন আমরা যার কাছে ছিলাম তাকেই বউ বলে মেনে নিয়েছি, এখন আর আমরা আর ঘুরিয়ে নিচ্ছি না, সবাই খুশি মনে মেনে নিয়েছে, কি হবে এটা এখন। দেখে গেলাম প্রশ্ন ওদের কাছ থেকে জেনে নেবেন। যাই বা হোক, আমার আব্বাজান ভাইজানেরা দেখতে দেখতে 11টা 5 হয়ে গেছে। আপনারা খুশি না বেজার? কি বিষয়ে আলোচনা করছিলাম? মৃত্যুর বিষয়। এখন মৃত্যুর ওই সূর্যের ফারিস্তা এসে বলছে, ওই কথা বলছিলাম না, সূর্যের ফারিস্তা এসে বলছে আমার জন্য দোয়া করো। কেন? বলে তোমার কাছে আমি একটু যাব, যে কবে আমার মৃত্যু হবে। আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আল্লাহ এই বলছে আপনার বান্দা, বলে ঠিক আছে নিয়ে এসো। আল্লাহর ফেরেশতা ওই বান্দাটাকে সূর্যর ওখানে নিয়ে চলে গেলেন। সূর্যর ওখানে পাশে বসিয়ে রেখে আল্লাহ পাক শরীরে ক্ষমতা দিয়েছে যাতে সূর্যের তাপটা সহ্য করতে পারে। ওই জায়গায় বসিয়ে আজরাইল ফেরেশতার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন ওই বান্দাটার মৃত্যু কবে হবে। আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করলেন ও সূর্যের দায়িত্বের ফেরেশতা একটা বার বলে দাও বান্দা কোন কোথায় আছে, বান্দাটা কোন কোথায় আছে। সূর্যের দায়িত্বের ফেরেশতা বললেন ওই বান্দা কোন আমার ওই জায়গায় উপস্থিত আছে। আজরাইল ফেরেশতা বলে দিলেন যদি সূর্যের পাশে ওই বান্দা হাজির হয়ে যায়, ও ফেরেশতা শুনে রেখে দাও আমার দায়িত্বের ফেরেশতারা চলে গেছে, তার মৃত্যুটা আল্লাহ লিখে রেখেছে সূর্যের পাশে। সেই জন্য ওই ওসিল আমি চিন্তা করতেছিলাম মানুষদের মৃত্যু হয় দুনিয়ায়, কিন্তু এই বান্দার মৃত্যু লেখা আছে সূর্যের পাশে, কিভাবে আসবে? যদি ওই জায়গায় এসে থাকে আমার ফারিস্তারা, আমার সহপাঠী ফারিস্তারা, আমার সহযোগী ফারিস্তারা তার জান কবজ করার জন্য অলরেডি তারা পার হয়ে চলে গেছে। তাই হলো সূর্যের ফারিস্তা শুনে এসে দেখে মানুষটা ইন্তেকাল হয়ে গেছে, মানুষটা মারা গেছে। বাবাজি পাশের গ্রামে একজন মানুষ মারা গেছে। কি করে মারা গেল? বলল হাই প্রেসার ছিল, পড়েছে মারা গেছে, স্ট্রোক হয়ে গেছে। পাশের গ্রামে একটা যুবক ছেলে মারা গেছে। বলে কি করে মরলো? বলে বাইক নিয়ে স্পিডে যাচ্ছিল হাইওয়েতে, একটা গাড়ির পিছনে গিয়ে মেরেছে, পড়েছে মারা গেছে। বলে অমুক জায়গায় একটা মহিলা মারা গেছে। কি করে মরলো? বলে সুগার ফেল করেছে। অমুক জায়গাটা বাচ্চা মারা গেছে। কি করে মরলো? বলে পানিতে পড়ে গিয়েছিল, ডুবে মারা গেছে। সব শুনছি অমুক জায়গায় মারা গেছে, অমুক জায়গায় মারা গেছে, অমুক জায়গায় মারা গেছে, অমুক জায়গায় মারা গেছে। আপনি থাকবেন? আমি থাকবো? একবারও সেই সময় মনে হয় নিজের কথা যে ওর সুগার ফেল করেছে, আমারও করতে পারে, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, আমারও হতে পারে, ওর হাই প্রেসার হয়েছে, স্ট্রোক হয়েছে, আমারও হতে পারে। আমাদের মনে হয় না বাবা, এটাই সত্য, মনে হয় আমাদের। শুনলাম আহারে মানুষটা মারা গেল, যুবক ছেলেটা মারাই গেল, হ্যাঁ এমন করে বলছে ও কোনোদিন মরবে না, ও সারা জীবন থাকবে, দুনিয়ায় থাকতে এসেছে। তাই তো আমরা যেভাবে চলাফেরা করি আর যেভাবে হইহুল্লা করি, যেভাবে ঘোরাঘুরি করি, যেন কোনোদিন মরবই না, দুনিয়া থেকে যাবই না।
বুঝতে পারেন? কওমে আপনার হুদ আলাইহিস সালামের জমানায় সব বড় বড় মানে উম্মত ছিল, বড় বড় কওমে আদ বলা ভুল, কওমে আদ নবীর আদ বংশের মানুষেরা লম্বা লম্বা ছিল। ওই আদ বংশের ভিতর থেকে একজন ব্যক্তি, তার নাম সখর, সে খুব লম্বা, স্বাস্থ্য, শরীর খুব বড়, বুঝতে পেরেছেন? সে বলছে একদিন এইভাবে মিটিং করে, বলছে আজরাইল ফারিস্তা জান কবজ করতে আসলে আমি তার ধরবো, আর তার সঙ্গে যে ফারিস্তারা আসবে তোরা সবাই মিলে ধরবি, পারবি না? চ্যালেঞ্জ দিচ্ছে, দেখেন কোরআনের তাফসীর থেকে বলছি। তা আল্লাহ পাক বলছেন আমি কওমে আদের উপরে আল্লাহ হাওয়া দিয়েছেন, হাওয়া বলছেন আমি আজরাইলকে পাঠাবো না, মিসাইল দেবো, মিসাইল একেবারে ধ্বংস করে দেবো। এত হাওয়া আল্লাহ দিয়েছেন। কোরআনুল কারীমের সূরা হাক্কা 29 নম্বর পারায় ওখানে লেখা আছে কান্নাগুম আজাজু নাখলিন খাবিয়া, সকাল হয়ে গেল যেন বড় বড় সব খাজুরের গুড়িগুলো পড়ে আছে। ফালাম্মা রাআহু আরিদাম মুস্তাকবিল আওদিয়াতিহিম ক্বালু হাযা আরিদুম মুমতার, তারা বলতে লেগেছে অনেকদিন পানি হয় না, আকাশে মেঘ হয়েছে, মেঘের নিচে গিয়ে আনন্দ করছে, এবার মনে হয় পানি হবে। আল্লাহ ওখান থেকে আগুন বর্ষণ করেছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। তাদের উপরে আল্লাহ করেছে, আমাদের উপরে করেছেন না কেন? একমাত্র রহমাতুল লিল আলামিন নবীর ওসিলায়, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। না হলে আমরা যে বসে আছি না, আমরাও বড় বড় গুনাহগার বাবা, আমরাও বড় বড় দাগি দাগি পাপী, আমরাও যে কাজ করে বেড়াচ্ছি, এত গুনাহ করি, বুঝতে পারেননি? গুনাহ করতে করতে গুনাহ করতে আর কোনো লিমিট নেই, সীমা নেই। কবে আল্লাহ ধ্বংস করে দিতেন, শুধু আল্লাহ পাক তার হাবিবের ওসিলায় আল্লাহ এখনো আমাদের হাবিবের সম্মান ক্ষুণ্ণ হবে, সেই জন্য আমাদেরকে এখনো জীবিত রেখেছেন বাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জীবনীতে তাকিয়ে দেখেন না, নাজার বিন হারেস গিয়ে বলছে ইয়া মুহাম্মদ, হ্যাঁ তুমি সব সময় বলো কওমে আদের উপরে আল্লাহ আযাব দিয়েছে, কওমে নূহের উপরে আল্লাহ পেলাবন দিয়েছে, কওমে আপনার লুতদের বস্তি আল্লাহর উল্টে দিয়েছে। আপনি আল্লাহর কাছে বলুন আল্লাহুম্মা ইন কান হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবিতিনা বিআযাবিন আলিম। রাসূলুল্লাহর কাছে এসে কাফেররা চ্যালেঞ্জ করছে, আমরা তো আপনাকে নবী বলে মানিনি, আমরা তো জাহান্নাম আল্লাহকে আল্লাহ বলে মানিনি, তুমি সব সময় বলো আমাকে না মানলে, নবী বলে না মানলে আল্লাহ আযাব দেবে, কই তোমার আল্লাহ আল্লাহকে বলো ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আল্লাহ যেন আসমান থেকে পাথর বর্ষণ করে। কোরআনের আয়াত বলছি বাবা, 9 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার একেবারে শেষের আয়াত, সূরা আনফালের আয়াত। আর আবিতিনা বিআযাবিন আলিম, তার থেকে আরো কঠিন কি আযাব আছে তোমার আল্লাহর বলো, আল্লাহ পাঠাক। কার কাছে এসে বলছে? হুজুরের কাছে এসে বলছে। কত সাহস তাদের বুকের পাটা দেখেন। আল্লাহর রাসূল চুপ হয়ে গেলেন শুনে। ফেরেশতা জিবরাইল আমিন এসে বললেন ওমা কান আল্লাহু লিউআযযিবাকুম ওয়া আনতা ফীহিম, হুজুর আল্লাহ পাক বলে দিয়েছেন আযাব ওদের দিতাম, ওরা যে এত বড় চ্যালেঞ্জ করেছে আমার নবীর সঙ্গে, যাকে না বানালে কিছুই বানাতাম না, তার সঙ্গে চ্যালেঞ্জ, আযাব আমি দিতাম, কিন্তু একটাই কারণে দেইনি, ওমা কান আল্লাহু লিউআযযিবাহুম, তাদেরকে আমি আল্লাহ আযাব দেইনি কারণ ও আনতা ফীহিম, হুজুর আপনি আছেন বলে, আপনি তাদের ভিতরে আছেন বলে, বিদ্যমান রয়েছেন বলে আপনার খাতিরে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কি মনে করতেছেন রাসূলুল্লাহ হায়াতুন নবী আজ সবুজ গম্বুজের নিচেই রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছেন, হায়াতুন নবী। আহলে সুন্নাতুল জামাতের আকীদা রাসূলুল্লাহ হায়াতুন নবী, জিন্দা নবী। বিশ্বাস রাখেন তো নাকি? হ্যাঁ, এই বিশ্বাস রাখতে হবে, রাসূলুল্লাহ হায়াতুন নবী, সেই নবী, বুঝতে পেরেছেন, আজও আছেন। ওই জন্য আমরা এত বড় বড় গুনাহ করার পরেও আল্লাহ আমাদের আযাব দেয় না, দিলেও সামান্য, বুঝতে পারেন? ওই জন্য রাসূলুল্লাহর খাতির আমরা বেঁচে যাচ্ছি। কিন্তু কদিন চলবে বাবা, কদিন চলবে এইভাবে? একদিন তো বাবা চলে যেতে হবে, সেই দিন কিন্তু আর দুনিয়ার মতো আমভাবে রহমত থাকবে না, কিয়ামতের দিনে ভাগ হয়ে যেতে হবে। মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ আল্লাহুম্মা जिसको मेरी मुस्तफा से प्यार हो गया,
जिसको मेरे मुस्तफा से प्यार हो गया, बागे जन्नत का वो हकदार हो गया। जोरे बोलें ना सुभान अल्लाह। जिसको मेरी मुस्तफा से प्यार हो गया, हुजूर के जो ভালোবেসে ফেলেছে, बागे जन्नत का वो हकदार हो गया। सत्य ना मिथ्या? सत्य। रसूलुल्लाहर জন্য সাহাবীরা নিজেদের জীবনগুলো কুরবান করে দিয়েছে। হ্যাঁ, নিজের বিবির মায়া, ঘরের মায়া, সব মায়া পরিত্যাগ করে। আমরা কি দিতে পেরেছি? কিছুই দিতে পারিনি বাবা, কিছুই দিতে পারিনি। আবার কিয়ামতের দিনে রাসূলুল্লাহর কাছে হাউজে কাউসারের পানি পান করব। রাসূলুল্লাহর সুপারিশ শাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যাবে? কেউ যেতে পারবে? রাসূলুল্লাহর সুপারিশ শাফাত ছাড়া কিয়ামতের দিনে হিসাবও শুরু হবে না। এইটাই হলো শাফাতে কুবরা। রাসূলুল্লাহ সুপারিশ দিয়েই কিয়ামতের দিনে আল্লাহ রসুল বলবেন, তারপরে শুরু হবে। जिसको मेरी मुस्तफा से प्यार हो गया, बागे जन्नत का वो हकदार हो गया, बागे जन्नत का वो हकदार हो गया। दिल की गहराइयों से सच्ची सच्ची जानकर जिंदगी गुजारी जिसने उनके बातें मानकर, दिल की गहराइयों से सच्ची सच्ची जानकर जिंदगी गुजारी जिसने उनके बातें मानकर, फिर तो समझो उसका बेड़ा पार हो गया, फिर तो समझो उसका बेड़ा पार हो गया, बागे जन्नत का वो हकदार हो गया। दुबली पतली थी दईहाली माँ के ऊँटनी, दिखलाने लगी फिर बिजली से तेजी। दुबली पतली थी दईहाली माँ के ऊँटनी, दिखलाने लगी फिर बिजली से तेजी। आमिना का लाल जब सवार हो गया, आमिना का लाल जब सवार हो गया, आमिना का लाल जब सवार हो गया, जिसको मेरे मुस्तफा से प्यार हो गया, बागे जन्नत का वो हकदार हो गया। लौट गई ढूंढ कर मुशरिकीन मक्का, गारे सुरेर कथा बोलছি। लौट गई ढूंढ कर मुशरिकीन मक्का, एक कमजोर सा मकरी का जाला। लौट गई ढूंढ कर मुशरिकीन मक्का, एक कमजोर सा मकरी का जाला। दुश्मनों की राह की दीवार हो गया, दुश्मनों की राह की दीवार हो गया, जिसको मेरी मुस्तफा से प्यार हो गया, बागे जन्नत का वो हकदार हो गया। अल्लाहुम्मा। अल्लाह नबी साहाबाए केरामদের সামনে যখন বললেন, ও আমার সাহাবীরা, মৃত্যু জাকান্দানি সিদ্ধাতুল মাউত, সাকরাতুল মাউতের জাকান্দানি সহ্য করা যাবে না বাবা। মৃত্যু যখন শুরু হয় ভালো করে বুঝে নেন। প্রথম ফারিস্তারা এসে ডান পা থেকে শুরু করে, ডান পাটা অবাস হয়ে যায়, দেখবেন পাটা সোজা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাবে এবারে, যাতে মানুষ পালিয়ে কোথাও চলে যেতে না পারে। মাথার ধারে বসে আছি, এই বড় ছেলেকে খবর দাও, মেয়েটাকে খবর দাও, মনে হয় আব্বা আর বাঁচবে না। ঘটে না বাবা, একেবারে বাস্তব নিয়ে বলছি। মৃত্যুর ফারিস্তা এসে সর্বপ্রথমে ডান পা থেকে শুরু করলো। তার কারণটা হলো
মায়ের পেটে যখন আমরা ছিলাম 4 মাস যখন আমাদের বয়স হয়েছিল 206টা হাড় দিয়ে আল্লাহ আমাদের শরীরটাকে বানিয়েছে। ছোট ছোট হাড় ফারিস্তারা জুড়ে দিয়ে চলে গেল। আল্লাহ তিনি নিজের কুদরতি হাত দিয়ে সারা সকাল সূরাতটা দিয়েছেন। একই মায়ের পেটের 4 বোন, 4 জনার দেখতেই মনে হয় একই, আলাদা না বাবা? একই মায়ের পেটে 4 বোন, একই মায়ের পেটে 4 ভাই, আলাদা আলাদা, এক মায়ের পেটে তৈরি হয়েছে। আল্লাহ বলছে মুখের সূরাতটা আমি বানাবো। আল্লাহ তৈরি করে দিলেন। আল্লাহর ফেরেশতা এসে কতদিন বাঁচবে সব লিখে দিলেন, কতটা খাবে, কতটা নিঃশ্বাস নেবে, কতটা পানি পান করবে, সব যখন লিখে দিলেন, যখন ফুরিয়ে গেল মালাকুল মউত আল্লাহর মনোনীত ফেরেশতারা এসে ডান পা থেকে শুরু করবেন। ওই যে জানটা দেওয়া হয়েছে মায়ের পেটের ভিতরে, মারা প্রথমেই বুঝতে পারে, প্রথম সন্তান যখন পেটে আসে, যখন বাচ্চার শরীরে জান আসে নড়াচড়া হলে বুঝতে পারে। ডাক্তাররা জিজ্ঞাসা করে নড়াচড়া করছে তো, মামারা বলে হ্যাঁ বুঝতে পারে। আস্তে আস্তে বড় হয়, মায়ের পেটের ভিতরে 4 মাস থেকে আস্তে আস্তে বড় হতে হতে বাচ্চা কেউ 9 মাস, 9.5 মাস, 10 মাস, 10 দিন, বুঝতে 10 মাস ভূমিষ্ঠ হয় দুনিয়ায়, নড়ানড়ি করে, লাথি মারে, সব বোঝা যায়। এবারে যেটা আমার বলার উদ্দেশ্য, সেই মায়ের পেটে রুহু দিয়ে দিয়েছে আল্লাহ শরীরে। মনে করেন দুনিয়ার জমিনে 70 বছর হায়াত পেয়েছি, 70 বছর রুহুটা আছে শরীরের ভিতরে। একটা ভালোবাসা হবে না, হবে না বাবা? হবে তো, কম না খুব বেশি ভালোবাসা হয়ে যায়, বিরাট ভালোবাসা হয়ে যায়। কারণ 70 বছর এই দেহের ভিতরে রুহুটা আছে, একটা ভালোবাসা হবেই তো নাকি? রুহু বলবে আমি বার হব না, ফারিস্তা লক করে দেবে পাটা, এই হাঁটু পর্যন্ত লক হয়ে যাবে, এইদিকে আর জানটা যেতে পারবে না, বুঝে নেন। তারপরে বাম্পা বন্ধ হয়ে গেল, আর জানটা দৌড়ে যেতে পারবে না, ছুটোছুটি করছে তো জানটা, একবার এদিকে একবার ওদিকে, আমি যাব না, যাব না, এত মায়া শরীরের সঙ্গে হয়ে গেল, আমি যাব না, কষ্ট হচ্ছে তো। ফারিস্তারা সব লক করতে করতে চলে আসছে, কোমর পর্যন্ত লক হয়ে গেল। মিলিয়ে নেন সত্য কি মিথ্যা বাবা। আস্তে আস্তে এবার হাত শুরু হবে, হাতের আঙুলগুলো বন্ধ হলো, কবজি কিনা পর্যন্ত এই পর্যন্ত বন্ধ হয়ে যাবে। দেখবেন অনেক সময় বোঝা যায় হাতটা সোজা হয়ে যায়, হাত সোজা হয়ে গেল। বাম হাতটাও হলো, বাকি রয়েছে এতটুকুন। এই যে জায়গাগুলো বন্ধ হয়ে গেছে ওই জায়গায় আর রুহু বা জানটা যেতে পারবে না, ওটুকুন জায়গার ভিতরে ঘুরবে, ওই জায়গায় ঘুরবে, ঘুরতে ঘুরতে পারে আল্লাহর ফেরেশতারা জানটা নিতে নিতে নিয়ে চলে আসবে বাবা এই জায়গায়। 2টো রাস্তা আছে, একটা নাক আর একটা মুখ, এই 2টো রাস্তার যে কোনো একটা দিয়ে জান বার হবে। আব্বা জান ভাই জানেরা ভালো করে বোঝেন। বন্ধ করতে করতে শিরা উপাসনার ভিতরে আর জানটা যেতে পারে না বাবা, এই গলার এখানে পৌঁছে গেল। আল্লাহর কোরআন বলছেন ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহর কোরআনের ভিতর আল্লাহ বললেন ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, যখন তোমাদের জানটা হুলকুনি রেখে পৌঁছে যায় দেখবেন ঘর ঘর করে শব্দ হয়, হয় না? হয় না বাবা? পানিটা দিলে বার হয়ে আসে, আর যায় না, এই আর পানি দিস না, পেটের ভিতরে যাচ্ছে না, কারণ লক হয়ে গেছে তো, এই জায়গায় জানটা চলে এসছে, আর বার আর যেতে পারবে না, এইদিকে বার হয়ে যাবে এবারে। আল্লাহ বললেন ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তোমার আত্মীয় স্বজনেরা, তোমার পাড়া প্রতিবেশীরা, তোমার মহব্বতের মানুষেরা তোমার চারিপাশে বসে তোমার মুখের দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে। মেয়েটা কাঁদে, বাপ আর বাঁচবে না, ছেলেটা কাঁদে, আব্বা মনে হয় আর বাঁচবে না, গালে পানি দিলে বার হয়ে যায়, কলিজাটা যেন ফেটে যায়, কাকে আর মা বলে ডাকবো, কাকে আর আব্বা বলে ডাকবো, ঘর ঘর শব্দ হয়ে গেছে। ডাক্তারকে খবর দেওয়া হলো, ডাক্তার এসে বলছে আর মনে হয় হবে না। আচ্ছা হয় না? হয় না?
বাজান ভাইজানেরা, আল্লাহ বললেন আনতুম হিনাইযিন তানজুরুন, তোমাদের আত্মীয় স্বজনেরা তোমাদের ওখানে বসে কান্নাকাটি করে, তোমাদেরকে দেখে, কিন্তু আমি আল্লাহ বলছি ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম, আমি আল্লাহ তোমাদের আত্মীয় স্বজনদের থেকেও তোমার নিকটে থাকি। ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না। আল্লাহকে আমরা দেখতে পাই? বাবাজি, একদিন সবাইকে চলে যেতে হবে। এই গ্রামটার নাম মহদীপুর। মহদীপুর গ্রামবাসী আপনারা যারা হাজির হয়েছেন, বাইরে মাইকের আওয়াজ শুনছেন, মায়েদের সকলকে বললাম সবার জীবনে একদিন এমন দিন আসবে বাবা, আমি আর আসতে পারি আর না পারি, আজকে এসেছি, আপনারা দাওয়াত করেছেন, জানি না আপনাদেরকে মানে ঠিক বলতে পারলাম কিনা, আমি চেষ্টা করেছি আমার সাবজেক্টের ভিতর দিয়ে নিজেদেরকে একটু ভাবিয়ে তোলার। একদিন চলে যেতে হবে বাবা, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই। একদিন সবার নসিবে এই দিন আসবে বাবা। একটা হাদিস শোনাই, আল্লাহ নবী সাহাবী বললেন তোমরা বেশি বেশি করে দান করো। কেন কেন দান করো? মিশকাত শরীফের হাদিস। আল্লাহ রাসূল বললেন ইন্নাস সাদাকাতা লা তুদফিউ গাযাবুর রাব্বি, আজকে আমার চেনা রে বাবা, মৌতের জাকান্দানি থেকে, মৃত্যুর কষ্ট থেকে ওই দানটা তোমাদের আসান করে দেবে। বলুন সুবহানাল্লাহ। হাদিস শোনালাম বাবা, মিশকাত শরীফের হাদিস। মৃত্যুটা আসানের সঙ্গে হোক, আমরা সবাই চাই তো নাকি বাবা? মৃত্যুটা আমাদের আসানের সঙ্গে হোক, ইমানটা নিয়ে যাব। বেঈমান হয়ে দুনিয়া থেকে আমরা কেউ যাব না, আমাদের কেউ কারোর আশা নেই। যুবক ছেলেরা, অল্প বয়স যুবতী মেয়েরা, ওরা এখন অনুভব করতে পারছে না। ওদের সামনে মৃত্যুর কথা বললে ওরা হেসে উড়িয়ে দেবে, কারণ ওরা এখন বুঝতে শিখিনি অতটা মৃত্যুটাকে নিয়ে। ওরা কান্নাকাটি করে, নানা মারা গেছে, দাদা মারা গেছে, আব্বা আছে, মা আছে, সবাই আছে, পরে পরে হবে। কিন্তু এখন জিজ্ঞাসা করেন না, যার উঠতে গেলে মাজার ব্যথা, বসতে গেলে মাজার ব্যথা, দিনে কবার মরণের কথা তার মনে পড়ে? হ্যাঁ, আমার হাজি সাহেব চাদাজি, নাম বলবো কি নাম? সরফরাজ খান। চেনা চেনা লাগছে, জানো চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি আপনার? আপনি সেই দাঁড়ান দিন, আমি মনে করতে পারি কি দেখি। গৌড়ে, গৌড়ে আপনার কত বছরের জীবনী করতে এসে আমরা কাফেলা নিয়ে বেড়াতে এসেছিলাম। আপনি সেই যেখানে একটা মাজার মতো আছে, হ্যাঁ হ্যাঁ, ওখানেই থাকেন না? হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছো? আমার মনে পড়েছে, আমি নামটা স্মরণ আলো আর মুখটা দেখেও চিনতে পারি। প্রথমে একদম খেয়াল করতে পারিনি। গত বছর আমি কাছারিপাড়ায় জীবনী করছিলাম, একদিন মানে ঘুরতে গিয়েছিলাম যে আমি গড়টা দেখবো ঘুরে, তারপর গিয়ে সেই উসমান আকি সিরাজউদ্দিন রহমাতুল্লাহ মাজারে গিয়েছিলাম। বাবাজির সঙ্গে অনেক সময় কথা হয়েছিল, 20 মিনিট আধা ঘন্টা প্রায়। উনি বলছিলেন আমি ফুরফুরা শরীফে যাই, ফুরফুরা শরীফে গিয়ে আব্দুল্লাহ মারুফ হুজুরের ওখানে, না মারুফ সাহেবের ওখানে গিয়ে আমার সঙ্গে অনেক কথা হয়েছে। হ্যাঁ, আমার মনে পড়েছে, সব মনে পড়েছে। সরফরাজ খান, বুঝতে পেরেছেন নামটা? আমার বাবাজি, আল্লাহ হায়াত কিসমত দারাজ করেন, আল্লাহ ইমানের সঙ্গে রাখেন। একদিন সবার চলে যেতে হবে, খাতেমা বিল খৈর নসিব করেন। উনি 1000 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করেন, জোরে বলেন আমিন। কি জানি আমি ভেবে উঠতে পারিনি যে আবার দেখা হবে। যাই হোক, আল্লাহ শকর, আমি পাশে দেখেই যে সরফরাজ খান যে নামটা বলেছেন আমার মাথায় টপ করে চলে এসেছে গত বছরের কথা। গত বছর আপনার জানুয়ারির কথা বলছি, খুব ঠান্ডা ছিল সেই সময়, জীবনী করছিলাম কাছারিপাড়ায় যদুপুরে। আমার ভাইয়ের সঙ্গে ছিল, কাফেলা নিয়ে আমরা গিয়েছিলাম। অনেক সময় কথা হয়েছিল বাবাজির সঙ্গে, হাজি সাহেবের সঙ্গে। আল্লাহ শরীর সুস্থ রাখেন, জোরে বলেন আমিন।